আজ চলে এলাম বড় একটি তেলাপিয়া ও পাঙ্গাস মাছের খামারে। অনেক পরিমাণে মাছ দেখানোর জন্য চলে আসলাম। যেখানে অধিক পরিমাণে মাছ ধরা সেখানেই পৌঁছে যায় আমাদের টিম। আজও আমরা একটি বিশাল বড় খামারে চলে আসলাম তাদের মাছ ধরা আপনাদের দেখানোর জন্য। এই খামারটিতে প্রচুর পরিমাণে মাছ রয়েছে। জাল টেনে এখন মাছ ধরবে, ব্যাপারীদেরকে মাছ দিবে। যে জালটি টানছে সে জালটি অলরেডি কিনারায় ভিড়িয়েছে। তিনজন করে জাল টানা হচ্ছে। যে জালটি দিয়ে টানা হচ্ছে এটি একটি সুতার জাল, ভালো কোয়ালিটির সুতার জাল। এই জাল দিয়ে মাছ ধরতে খুব সুবিধা হয়। কিছুক্ষণের মধ্যেই দেখাবো আপনাদের প্রচুর পরিমাণে মাছ। ছয়জন হলেই এরকম বড় জাল টানা যায়। 6 জনের কম হলে আর পারা যায় না। এই একজন গোড়ার বট টানছে, একজন গোড়ার বট চাপছে এবং একজন আগার বট ধরে রাখছে। জালটি যাতে ভেসে থাকে এজন্য দেওয়া হয়েছে ভালো মানের ব্রেল। এগুলা দিয়ে মাছ নেওয়া হয় বাজারে। আমরা দেখতে পাচ্ছি বড় বড় মাছ লাফাইতেছে। আমাদের টিম নিয়ে আমরা খুব সকালবেলা চলে আসলাম মাছ ধরা দেখানোর জন্য। মাছ যাওয়ার জন্য চেষ্টা করছে। আমার এক ভাইয়ের কাছে জালে সাপ আটকাইছে। সাপটি নিয়ে অনেক বিপাকে আছে। আমরা পুকুরের এক প্রান্ত থেকে জাল টেনে অন্য প্রান্তে ভিড়িয়েছি। এই পদ্ধতিতে মাছ ধরা খুব সহজ। আমাদের এলাকায় বিভিন্ন পদ্ধতিতে মাছ ধরা হয়, তার মধ্যে এই পদ্ধতিটা হলো অন্যতম। এই খামারটিতে রয়েছে অনেক পরিমাণে পাঙ্গাস মাছ ও তেলাপিয়া মাছ। এ ভাই একটি পাঙ্গাস মাছ ধরেছে। এই পাঙ্গাস মাছটি অসুস্থ হয়ে গেছে, তাই জন্য উপরে রাখছে। সব খামারিরাই এ পদ্ধতিতে মাছ ধরে। কিছু খামারি অন্য পদ্ধতিতে মাছ ধরে। মাছগুলো অলরেডি আমরা ভিড়িয়ে ফেলেছি। এক প্রান্তে মাছ ছুটাছুটি শুরু করেছে। এগুলো হলো হাইব্রিড তেলাপিয়া মাছ, পাঙ্গাস মাছ। এই খামারটিতে ছোট পাঙ্গাস ছাড়া হয়েছিল। এখন 1 থেকে 1.5 মাস বয়সের পাঙ্গাসের সাইজ দেখতে পাচ্ছেন, খুব ভালোই। এখন যে মাছগুলো প্রয়োজন সেই মাছগুলি তারা নিয়ে নেবে। ধরতে এসেছে বড় মাছ। বড় মাছ ছাড়া ছোট মাছ তারা ধরবে না, কারণ তারা হাতে নেবে মাছগুলা।
ছোট মাছের হাটে চাহিদা কম, বড় মাছের চাহিদা বেশি। বড় মাছ ছোট মাছ তুলনামূলকভাবে 20 টাকা 30 টাকা এর ডিফারেন্স রয়েছে দামের দিক দিয়ে। খামারিরাও চায় তাদের বড় মাছগুলা বিক্রয়ের জন্য, কারণ ছোট মাছগুলা থাকলে তারা পরবর্তী সময়ে বিক্রয় করতে পারবে। মাছগুলো নেওয়া হয় 2-3 কেজি এরকম পরিমাণে মাছ নেওয়া হয়, এর কমে নেয় না বা এর বেশিও নেয় না। 2-3 কেজিতে যেসব মাছ রয়েছে সেসব মাছ নেই। হাইব্রিড তেলাপিয়া মাছ চাষাবাদ। নিচে বড় বড় মাছ রয়েছে, ফিশারম্যানরা খুঁজে খুঁজে নিচ্ছে। সবার কাছে একটি করে বেল রয়েছে। এ অঞ্চলে বেশিরভাগ চাষাবাদ হয় পাঙ্গাস মাছ, তেলাপিয়া মাছ এবং রেনু মাছ। রেনু মাছ হলো হ্যাচারি থেকে 0 বাচ্চা রেনু এনে বড় করে বিক্রি করা হয়। রেনু মাছ সবচেয়ে বেশি চাষাবাদ হয় পাঙ্গাস মাছ। বাচ্চা মাছ রুই, কাতাল, সিলভার, তেলাপিয়া, গ্লাস কাপ এসব মাছ চাষাবাদ হয় পাশেই। সেগুলা ব্যাপারীরা এসে নিয়ে যায়। যারা পাতিলে করে মাছ বিক্রয় করে সাইকেল দিয়ে ঘুরে ঘুরে তারা নিয়ে যায় সেসব মাছ। আজকে ভাইয়েরা যে মাছগুলো ধরছে এগুলা বিক্রয়ের জন্য নয়, এগুলা হাইব্রিড তেলাপিয়া মাছ। মাঝে মধ্যে দেখা যায় বড় বড় লাইলুনটিকা মাছ আসে, খামারিরা এগুলো শখ করে ছাড়ে, 2-4টা ছাড়ে। কাতাল মাছে 2-4টা ছাড়ে, কিন্তু হাইব্রিড তেলাপিয়া মাছ, পাঙ্গাস মাছ এসব মাছ বেশি পরিমাণে ছাড়ে। একটি কাতাল মাছ আমরা দেখতে পেলাম। কাতাল মাছ, রুই মাছ এইসব মাছ কম পরিমাণে ছাড়া হয় খামারে। খামারে প্রায় প্রতিদিনই মাছ বিক্রয় করা হয়। পাঙ্গাস মাছ দেখতে পাচ্ছি। পাঙ্গাস মাছ আজকে ধরে না, তাই জন্য পাঙ্গাসগুলো ধরে বাহিরে ফেলে দেয়, কারণ আজকে তারা ধরতে এসেছে হাইব্রিড তেলাপিয়া মাছ। মাছগুলা ভালোভাবে দেখে নিচ্ছে কোনো বড় মাছ আছে কি না। একটিও বড় মাছ খামারিরা ছাড়ে না, কারণ বড় মাছ পালন করলে বেশি একটা লাভ হয় না, কারণ যতটুকু বড় হওয়ার তো তা হয়েই গেছে। আর ছোট মাছ দেখা গেছে বড় হলে ওজনে বাড়বে, এই জন্য ছোট মাছ ধরে না,
বড় মাছ ধরে। এই লোকগুলা ফজরের আজানের একটু পরপরই এসে তারা মাছ ধরে, প্রচুর পরিমাণে মাছ ধরে। 6টার 6:30 সাড়ে 6টার মধ্যে তাদের মাছ ধরা কমপ্লিট হয়ে যায়। তারপরে দেখা যায় বিভিন্ন জায়গায় ঘুরে। উপরে নিচে ভালোভাবে দেখে নিচ্ছে কোনো মাছ আছে কি না। যার যেরকম চাহিদা সে সেরকম মাছ নিয়ে নিতেছে। এখন আমরা দেখতে পাচ্ছি নিচে অনেক বড় বড় মাছ রয়েছে, এগুলো খুঁজে খুঁজে নিতেছে, কারণ একটি মাছও ছাড়া যাবে না। বড় মাছের বাজার অনেক চাহিদা, তাই জন্য খামারিরা এখন ধরে বিক্রি করে দেয়। হাইব্রিড তেলাপিয়া মাছের খামারে যদি পাঙ্গাস মাছ চাষাবাদ করা হয় তাহলে কম পরিমাণে পাঙ্গাস মাছ দিতে হবে। বেশি পরিমাণে পাঙ্গাস মাছ দিলে মাছ বড় হবে না। তেলাপিয়া মাছও প্রচুর পরিমাণে খাবার খায়, পাঙ্গাস প্রচুর পরিমাণে খাবার খায়। যাদের পুকুরে ছোট ছোট শামুক আছে তারা পাঙ্গাস ছেড়ে দিবেন কয়েকটা, দেখবেন খাইয়া পুরো ক্লিয়ার করে দিবেন। পাঙ্গাস বড় পাঙ্গাস মাছের শামুক খায়। যাদের পুকুরে ঝিনুক রয়েছে তারা ছেড়ে দিবেন ব্ল্যাক কাপ মাছ। ব্ল্যাক কাপ মাছ শামুক ঝিনুক খেয়ে বেঁচে থাকে। ব্ল্যাক কাপ মাছ বছরে অনেক বড় হয়। আমাদের খামারও অনেকগুলো ছিল, আমরা 500 টাকা কেজিতে বিক্রি করেছি। 7 কেজি 8 কেজি ওজনের হয়েছিল। তাদের যতটুকু মাছ নেওয়া প্রয়োজন ছিল তারা ততটুকু নিয়েছে। এখন তারা বাকি মাছ ছেড়ে দিবে।